এই দুষ্টুমি করো কেন? একদম কেটে যাবে। বিকেল বেলা দেখো এই যে আমি বসে এখন নুডলস রান্না করবো। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। এটা হচ্ছে আমি এখন গরম জলে সিদ্ধ করে শুধু মশলাটা দিয়ে দেবো, বাচ্চারা খাবে। আর সেখান থেকে তোমার দাদা ভাই খাবে আর আমি অল্প একটু খাবো। তোমাকে এখানে কি মাথা বই করতে বলেছে? আর একজন দেখো এখানে এসে এই যে দুষ্টুমি করছে, মোরা এসে আমার সাথে বসে রান্না করছে। হ্যাঁ, তোমাকে কে রান্না করতে বলেছে? তাহলে কালকে থেকে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। দেখো আমি এগুলো দিয়ে দিব। একদম সহজ রান্না করা, যারা রান্না পারো না তারা এভাবে নুডলস রান্না করে খেতে পারো। এটা কিন্তু গরম জলে ভিজিয়েও খাওয়া যায়। একদম সিম্পল এবং ইজি। আগে যখন হোস্টেলে থাকতাম তখন আমরা হচ্ছে ফ্লাক্সে করে গরম জল নিতাম। তো সেই জল রুমে নিয়ে গিয়ে বাটিতে নুডলস একটা দিতাম, ওর উপর গরম জল ঢেলে দিতাম, তারপর একটা বাটিতে ঢেকে রাখতাম, পরে মশলা মিশিয়ে নিতাম। তো এইভাবে করেই আমরা নুডলস খেতাম যখন হোস্টেলে ছিলাম। আরেকজনে কেন দেখছো কি করছে? এই দেখো কাঁচা নুডলস অর্ধেক ভেঙে খাওয়া ধরছে। দুষ্টুমি করবে না শোনা? না। তো সেই যে অভ্যাস এভাবে নুডলস খাওয়ার, তো যারা আসলে হোস্টেলে না থাকে তারা অনেক ধরনের খাবার দাবার সম্পর্কে ধারণা হয় না, মানে ইউনিক খাবার যাকে বলে। তখন এত ক্ষুধা লাগতো তখন বুঝতাম যে খাবার কি জিনিস। আর এখন তো দেখো নিজে নিজে রান্না করে খাই। তো নুডলসটা সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর হচ্ছে মশলাটা দিব। তারপর দেখো সবাইকে বাটিতে দিয়ে দিব। এই যে নাও। 2-3 মিনিটে এটা রেডি হয়ে যায়। তো আমরা যখন হচ্ছে সিকিম গিয়েছিলাম, তো সিকিম থেকে সাঙ্গুর লেক যাওয়ার পথে, তো ওখানে তো পাহাড়ি রাস্তা, অনেক উঁচু নিচু রাস্তা, মানে উঁচু রাস্তা। তো আমার তো হচ্ছে গাড়িতে বমি হয়, তো বমি করতে করতে অবস্থা খারাপ। তো মাঝখানে তো ওখান থেকে সকালে বের হতে হয়, মানে যেতে যেতে ধরো ক্ষুধা লেগে গেছে তোমার দাদা ভাই। তো তখন হচ্ছে আমাদের বড় মেয়ে ছোট ছিল, আর হচ্ছে 1.5 বছর বয়স ছিল। তখন মাঝ পথে গাড়ি থামিয়ে তো রাস্তার ধার দিয়ে তখন 2-একটা ওখানে দোকান আছে, তো ওখান থেকে যে এই ম্যাগি বলে, তো ম্যাগি কিনে খেয়েছিলাম আমরা। তো সেটা এখন মনে করি সেম এই ম্যাগিটাই ওরা বানিয়ে বিক্রি করে। ওটা খাওয়ার পর আমরা বমি করছিলাম, খেয়ে আমার কোনো লাগবে হয়নি। খাইছি, গাড়িতে উঠছি, বমি ফেলে দিচ্ছি। আসলে যারা আসলে গাড়িতে বমি হয় তাদের অনেক সমস্যা। যে করে সে বোঝে যে কি পরিমাণ কষ্ট হয়, আর যে না করে সে বোঝে না। দেখো প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নিতে পারবো। এর উপরে কিন্তু ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে উপরে দিয়ে দিলে অনেক, মানে খেতেও ধরো ভেঙে ভেঙে বা কেটে কেটে খেলে স্বাদ লাগে, ভালো লাগে, দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু আমরা এখন হচ্ছে ডিম খাবো না। সকালবেলা সবাই একটা করে ডিম সেদ্ধ খাওয়া হয়েছে, বেশি ডিম খাওয়া ভালো না, তো আজকে আর খাবো না ডিম। সকালে যদি ডিম সেদ্ধ না খেতাম, আসো, তাহলে হচ্ছে এখন হচ্ছে ডিম সেদ্ধ করে এটার মধ্যে এদের সাথে খেতাম। যেহেতু সকালে খাইছি, এখন আর খাবো না। কি বলছে? কি ঠান্ডা পড়ছে, অনেক গরম, শীত লাগতেছে আমাদের, গরম বলতেছিলাম। ঠিক আছে, রেখে দাও। চলো আমরা এখন খাবার খাবো।